পোয়া পিঠা ফুলে না অনেকেরই ধারণা, সেই ধারণাই কিন্তু ভেঙে দিব আজকে। আশা করছি ভালো লাগবে। পোয়া পিঠা প্রত্যেকটাই ফুলবে, আর এই পোয়া পিঠাটা কিন্তু একদম যে পিঠা বানাতে পারে না সেও বানাতে পারবে। এটা একদমই অল্প খরচে, কোনো রকম চাউলের গুঁড়া ছাড়াই এই পিঠা তৈরি করতে পারবেন। চলুন আজকে আপনাদেরকে মূল রেসিপিটা দেখিয়ে দিই। তার আগে দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলছে, একটা পিঠাও কিন্তু ফোলা বাদ নেই। তবে এই রেসিপিটা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও পারবেন, একটা ছোট বাচ্চাও কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবে। দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর, আর খেতে কিন্তু সেই মজা, অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে সফট। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে, আর ভিতর থেকে কতটা নরম। চা বানানোর আগেই পিঠা রেডি হয়ে যাবে, এত অল্প সময় লাগে। 1.5 কাপ পরিমাণ সুজি আমি টেলে নিচ্ছি, তার উপর আমি কিছু উপকরণ অ্যাড করে দিব এখন ধীরে ধীরে। দেখে হয়তো বুঝতে পারবেন কি কি দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিলাম, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম, আর এখানে আমি চিনি অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এখন আবারও একটু ভেজে নিচ্ছি। এর সঙ্গে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। যে পরিমাণ সুজি অ্যাড করেছি সেই কাপ দিয়ে মেপে আমি পানিটা অ্যাড করে দিলাম সম পরিমাণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। যখন এটা এরকম একটা ডোয়ের আকারে চলে আসবে তখন চুলাটা অফ করে দিব। আমি আজকে যে হানিকম কড়াইটাতে রান্না করতেছি এটা কিন্তু অনেক আপুদেরই খুব পছন্দের একটা কড়াই। যদি কারো এই কড়াইটা লাগে তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আমার কাছে কিন্তু এই কড়াইয়ের বেশ কয়েকটা পিস আছে, যদি লাগে স্ক্রিনের উপর নাম্বারে কল করে অর্ডার করে দিবেন অথবা ইনবক্স করবেন। আমি কিন্তু নামানোর আগে এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা কিন্তু ময়দা বা আটা একটু অ্যাড করে দিবেন, এতে করে পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে। এখন হাত দিয়ে একটু হালকা গরম অবস্থায় খুব ভালো করে মথে নিলাম। এটা কিন্তু খুব সফট একটা ডো হবে। এখন বেলুন দিয়ে বেলে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। এরকম একটা কুকি কাটার অথবা স্টিলের কাপ মগ দিয়েও কিন্তু আপনি এরকম ছোট ছোট শেপ দিয়ে কেটে নিতে পারেন। চাইলে আর একটু বড় বড় করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পিঠাগুলো, আর খেতেও সেই মজা। একটা পাশে চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু পিঠা বানাবো আর ভাজবো। এই পিঠা ভাজতে গেলে মনে হয় যে পিঠার সাথে খেলা করছি। পিঠা দেওয়া মাত্র এরকম টুপ টুপ করে ফুলে ওঠে, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, তাই না? পিঠা যদি এরকম টুপটুপ করে ফুলে না ওঠে তাহলে কি পিঠা বানিয়ে ভালো লাগে বলেন তো? আর যেই পিঠা না ফুলবে সেই পিঠা কিন্তু খেতেও ভালো লাগে না। প্রত্যেকটা পিঠা একদম ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি। আসলে পিঠাগুলো ভাজতে গেলে না আমার খুবই ভালো লাগে, কারণ এটা ভাজতে একদম 1 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না। যেহেতু পাতলা এবং ছোট ছোট তাই ভাজতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হলেই কিন্তু প্রত্যেকটা পিঠা টুপটুপ করে ফুলবে। কি কত সহজে একটা রেসিপি শেয়ার করে দিলাম। আপনারা কি ভিডিওটা শেয়ার করবেন না? প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে করে যেসব আপুরা বিকেলের নাস্তা তৈরি করতে হয় প্রতিদিন তারা কিন্তু সহজ একটা রেসিপি পেয়ে যাবে, এবং অল্প খরচে। জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, বাহির থেকে নাস্তা না এনে একবেলায় কিন্তু এই নাস্তাটা আমরা করতে পারি। খেতেও স্বাদ, আবার খরচও কম। আশা করছি সবাই অনেক বেশি এনজয় করেছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।